আমেরিকা কেন ইরানের কাছে এহেন শোচনীয় হার হারছে, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে পরাজয়ের জন্য কতখানি দায়ী, বিশেষ করে তার যে যুদ্ধনীতির কারণে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের হাতে লজ্জাজনকভাবে পরাস্ত হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন সামরিক বাজেট 1 ট্রিলিয়ন ইউএসডি, সেখানে ইরানের সামরিক বাজেট মেরে কেটে মাত্র 8 থেকে 9 বিলিয়ন ডলার, অর্থাৎ আমেরিকার মোট সামরিক বাজেটের 125 ভাগের মাত্র 1 ভাগ ইরানের সামরিক বাজেট। আর সেই যৎসামান্য টাকা দিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ারকে একেবারে ছেলে খেলা করে হারাচ্ছে ইরান। এর নেপথ্যে যে মূল কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ ইরানের অ্যাসিমেট্রিক ওয়ার। আমেরিকার সঙ্গে অসম যুদ্ধে লড়ার যে অসম দক্ষতা রয়েছে ইরানের অন্যতম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ইরানের মোজাইক সামরিক পরিকাঠামো। ইরানের 31টি প্রভিন্সের স্বতন্ত্র সামরিক যে সক্ষমতা, সেই মোজাইক সক্ষমতা কিন্তু ইরানকে শক্তিশালী সামরিক ভিতের উপর দাঁড় করে রেখেছে। তবে এই যুদ্ধে আমেরিকার পরাজয়ের পিছনে মূল যে কারণ, সেই কারণ হলো ডোনাল্ড মহিষ ট্রাম্পের ভুল নীতি এবং তার ভুল দর্শন, যেখানে এগিয়ে রয়েছে ইরানের ইমানি শক্তি, তার বিশ্বাস এবং আদর্শ। সেই শক্তিতে কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে ইরান কিভাবে নাস্তানুবাদ করছে, চলুন তার তথ্যমূলক আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। সকলকে এই আলোচনার স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। 39 দিন টানা আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানে হামলা চালাবার পরও ইরানকে পরাস্ত করতে পারেনি এই দুই পরাশক্তি রাষ্ট্র। তারপরে ডোনাল্ড ট্রাম্প ইউটার্ন নিলেন। তিনি ইরানের সঙ্গে যেচে গায়ে পড়ে যুদ্ধবিরতির কথা বললেন, যুদ্ধবিরতি চলল। তারপর আচমকায় 2 মাস পর আবারও ফিরে এলেন ইরানে হামলা শুরু করতে। 2 দিন টানা আক্রমণ করলেন। অবশ্য প্রতিটি ক্ষেত্রেই ইরান আমেরিকার তুলনায় 4 গুণ 5 গুণ বেশি আক্রমণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে, এবং আমেরিকার থেকে কয়েকশো গুণ বেশি অ্যাগ্রেসিভ পজিশনে এই মুহূর্তে ইরান রয়েছে। ফলশ্রুতি হিসেবে আমেরিকা ওমান উপসাগরে যে নৌ অবরোধ চালাচ্ছিল তাতেও কোনো ফায়দা হয়নি, আমেরিকার আক্রমণেও তাতেও কোনো ফায়দা হয়নি। আর এরই ফলে ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যেই 38 বার তাকে ঘোষণা করতে হয়েছে যে ইরানের সঙ্গে খুব শীঘ্রই আমেরিকা যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। একবার দুবার করে তিনি মোট 38 বার লিখলেন যে ইরানের নেতাদের সঙ্গে তার নাকি আলোচনা সম্পন্ন হয়েছে, ডিল ফাইনালাইজড হয়ে গেছে, শুধু সইয়ের অপেক্ষা। গতকাল সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানালেন, আজ রাতে ঘড়ি ধরে ইরানের উপরে ভয়ঙ্কর শক্তিশালী আক্রমণ করা হবে। ইরানের তেল রপ্তানিকারক প্রধান যে দ্বীপ খার্ক দ্বীপ, সেই খার্ক দ্বীপ আমেরিকা দখল করে নেবে এবং ইরানের তেল বিশ্ববাজারে বিক্রি করে আমেরিকা বিপুল পরিমাণে টাকা রোজগার করবে। ঠিক যেভাবে ভেনেজুয়েলার তেল দখল করে আমেরিকা এখন তেল বিক্রি করছে বিশ্বের বাজারে, ঠিক অনুরূপভাবে ভেনেজুয়েলার মতোই ইরানকেও দখল করা হবে। কিন্তু 5 ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে 180 ডিগ্রি ঘুরে দুম করে তিনি জানিয়ে দিলেন ইরানে আর আক্রমণ করা হচ্ছে না, কারণ ইরানের নেতাদের সঙ্গে তার ডিল সেট হয়ে গেছে এবং রিজিওনাল সমস্ত রাষ্ট্রের সঙ্গে তার আলোচনা কমপ্লিট। সৌদি আরব, কাতার, মিশর, ইসরায়েল, বাহরাইন সমস্ত দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে সব ডিল সেট হয়ে গেছে। এখন শুধু বাকি কবে চুক্তি স্বাক্ষর হবে, কোথায় স্বাক্ষর হবে, সেই দিনক্ষণ ঘোষণা করা। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখে দিলেন, টাইম অ্যান্ড প্লেস অফ দ্য সাইনিং টু বি অ্যানাউন্সড শর্টলি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ঘোষণা করে দেবেন কোথায় সেই মহৎ কাজ সম্পন্ন হতে যাচ্ছে, যে কাজ এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প করতে পারছিলেন না। শুধু ডোনাল্ড ট্রাম্পই না, আমেরিকার এতগুলো রাষ্ট্রপতি সেই 1979 সাল থেকে আজ পর্যন্ত যে কাজ হাসিল করতে পারেনি, সেই কাজ ডোনাল্ড ট্রাম্প করতে যাচ্ছেন। অতএব তিনি আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, তিনি প্রেসিডেন্ট অফ পিস, এই অহংকারে তিনি আবারও ফিরে এলেন।
তবে ডোনাল্ড ট্রাম্প কেন বারবার এইভাবে সুইং করছেন, ঠিক তিনি কি চাইছেন? যুদ্ধ চাইছেন, নাকি তিনি ইরানের সঙ্গে সত্যি সত্যি চুক্তি করতে চাইছেন? এই বিষয়ে বিশ্ববাসী রীতিমতো পাগল প্রায়। কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের আসল মতলব বুঝে ওঠা যাচ্ছে না। আর সেই গোলকধাঁধাকে বোঝার জন্য আমরা সাহায্য নিচ্ছি ডোনাল্ড ট্রাম্পের নিজের লেখা একটি বইটির নাম ট্রাম্প দ্য আর্ট অব দ্য ডিল। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে ডোনাল্ড ট্রাম্প অহংকার আত্মবিশ্বাসের দীপ্ত ভঙ্গিমায় বসে আছেন। তিনি এই বইয়ের লেখক। একসময় ট্রাম্পের লেখা এই বই আমেরিকায় বেস্ট সেলার ছিল। তার মানে বেশ কয়েক বছর ধরে এই বই বাজারে সব থেকে বেশি বিক্রি হয়েছে। আর এর মূল কথাই ছিল আর্ট অব দ্য ডিল। তিনি একজন বিজনেসম্যান হিসেবে অন্য বিজনেসম্যানের সঙ্গে কিভাবে ডিল করবেন তার কিছু চমকদার কৌশল ব্যাখ্যা করেছিলেন এই বইতে। আর আজ সেই ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প কপাল গুনে আমেরিকার রাষ্ট্রপতির আসনে বসে গেছেন। কিন্তু রাষ্ট্রপতি হলেও ডোনাল্ড ট্রাম্প সেই ব্যবসায়িক কূটকৌশলকে এখনো ভোলেননি। আর ওই একই নীতি তিনি অনুসরণ করেছিলেন ভেনেজুয়েলাতে। আর ভেনেজুয়েলায় সাফল্য লাভ করবার পর তিনি আরো উৎসাহিত হয়েছেন এবং তার ওই যে বিশ্বাস যে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিল মেকার, তার মতো ভালো ডিল কেউ করতে পারে না, তার মধ্যে সীমাহীন অহংকার জমা হয়েছে ভেনেজুয়েলা সাফল্যের পর। স্বাভাবিকভাবে তিনি ওই একই নীতি এবার ইরানের প্রতি প্রয়োগ করছেন। আর এই নীতির নাম হলো ব্রিঙ্কম্যানশিপ স্ট্র্যাটেজি অফ নেগোসিয়েশন। আর এই ব্রিঙ্কম্যান স্ট্র্যাটেজি আসলে কি, কিভাবে কাজ করে সেটা চলুন এবার আমরা দেখে নিই। ডোনাল্ড ট্রাম্পের এই ব্রিঙ্কম্যানশিপ স্ট্র্যাটেজির মূল কথাই হলো এই যে শত্রু রাষ্ট্রকে এমন ভয় ধরিয়ে দিতে হবে, এমনকি তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিতে হবে, যখন সেই বিরোধী রাষ্ট্র হাবুডুবু খাবে, সে মুক্তির কোনো পথ খুঁজে না পাবে, তখনই ডোনাল্ড ট্রাম্প মসিহার মতো ডিল নিয়ে তার কাছে হাজির হবেন। সই করুন আর বেঁচে যান। ডোনাল্ড ট্রাম্প মনে করেন সিম্পল থিওরি, আর এই থিওরি সর্বত্র সমানভাবে কাজ করে। সেই ভেবেই তিনি 28শে ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে হামলা করেছিলেন ইরানকে। ডোনাল্ড ট্রাম্পের কি কি ভুল ধারণা ছিল সেগুলো চলুন আমরা দেখে নিই বোর্ডে এবার পরপর। 28শে ফেব্রুয়ারি তিনি আক্রমণ করলেন ইরানে। টার্গেট ছিল এলিমিনেটেড ইরানিয়ান লিডার্স। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে খুন করলেন, তার সঙ্গে আরো এক গুচ্ছ নেতাকে মেরে দিলেন। তাহলে আইডিয়া ছিল নেতার মৃত্যুর সঙ্গে সঙ্গে ইরান হুড়মুড় করে ভেঙে পড়বে, তাহলে অনায়াসে তার শর্তে ইরান ডিল করবে। কাজ করেনি। নাম্বার 2, মিনাব 168 900 স্ট্রাইকস ইন 12 আওয়ার্স। ইরানে 12 ঘন্টার মধ্যে 900 আক্রমণ করেছে। এক অভাবনীয়। অল্প সময়ের মধ্যে গোটা ইরান জুড়ে একটা তাণ্ডব শুরু করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল ওই একই, ইরানের উপরে ভয়াবহ মানসিক এবং সামরিক চাপ প্রয়োগ করা, যে চাপে ইরান রাষ্ট্র জন্য একেবারে নতজানু হয়ে যায়। 2 নম্বর, তাতেও যখন কাজ হলো না, তিনি কি করলেন? অ্যাটাক ব্রিজেস, রেলওয়েজ, এয়ারপোর্টস। ইরানের যে যোগাযোগের মূল পরিকাঠামো, ব্রিজ, রেল লাইন সব তিনি ভেঙে চুরমার করে দিলেন। এবার তিনি ভেবেছিলেন এবার তো তুমি আমার সঙ্গে ডিল সাইন করবে, আর তোমার কোনো পালাবার পথ নেই। নেতাকে আগেই মেরেছি, গোটা দেশের পরিকাঠামোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছি, এবার তোমার ব্রিজ, রেল লাইন তাও উড়িয়ে দিলাম। তাতেও কিন্তু ইরান আমেরিকার দেওয়া প্রস্তাবে বিন্দু মাত্র সায় দেয়নি, মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে শুধু ইরানের নেতা না, ইরানের জনগণ। আর এরপরে ডোনাল্ড ট্রাম্প আরো ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করলেন। হিট অয়েল, এনার্জি অ্যান্ড ডিস্যালিনেশন ইনফ্রাস্ট্রাকচার। ইরানের শক্তির যে মূল উৎস তেল, জ্বালানি, সেই সমস্ত জ্বালানি কেন্দ্রের উপর আক্রমণ হানলেন। ইরানে পানীয় জল প্রজেক্টেও আক্রমণ হানলেন। লক্ষ্য সেই একটাই যে ইরান আমেরিকার কাছে নতি স্বীকার করুক, আত্মসমর্পণ করুক, কিন্তু কাজ হলো না। হিট, মিসাইল, ড্রোন সাইটস অ্যান্ড র্যাডার্স। ইরানের যে সামরিক শক্তি কেন্দ্রগুলো ছিল, ড্রোন বা মিসাইল যা ইরানের মূল হাতিয়ার, সেখানেও তিনি আক্রমণ হানলেন। তাতেও কাজ না হবার পর পরিশেষে তিনি হুমকি দিলেন গ্রাউন্ড ইনভেশন অ্যান্ড নিউক্লিয়ার থ্রেট, যে ইরানে পারমাণবিক বোমা হামলা করবেন, ইরানে তিনি স্থল সেনা পাঠাবেন,
এত বড় হুমকি দিলেন, আর সবশেষে গতকাল তিনি বললেন ইরানের তেল দখল করে নেবেন, ইরানের তেল চুরি করবেন, আর আমেরিকা ইরানের তেল চুরি করে বিক্রি করে আরো ধনী হবে। এই সবটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন যে ইরান মাঝখানে রয়েছে, আর চারিদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে বৃত্তাকারে ধরে ফেলেছে। একটাই মাত্র পথ খোলা আছে, যে পথ ডিল। ডোনাল্ড ট্রাম্প একটা উইন্ডো খোলা রেখেছে, বাকি সমস্ত উইন্ডো ইরানের বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তার যে সাঁড়াশি আক্রমণ, ভার সহ্য করতে না পারার মতো ভার দিয়েছিলেন ইরানের উপরে, স্বাভাবিকভাবে তার মনে হয়েছে যে ইরানকে তিনি এবার বাঁচাতে আসবেন। কি নিয়ে? ডিল নিয়ে। যখন ডোনাল্ড ট্রাম্প এই ডিল নিয়ে আসবে, ইরানের নেতারা লাফিয়ে বাঁচার জন্য তার দেওয়া শর্তে সই করবে। কিন্তু এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক নেতা হিসেবে যে কাজ আমেরিকায় করে এসছেন, তিনি একজন নাপিতের নাতি। তার দাদু ছিল নাতি, মানে চুল কাটতেন সরাসরি আমেরিকার নিউ ইয়র্ক শহরে চুল কাটার কাজ করতেন। ডোনাল্ড ট্রাম্পের বাবা, তিনি প্রথম শুরু করেন রিয়েল এস্টেটের ব্যবসা, নিউ ইয়র্ক শহরে বাড়ি নির্মাণ করে বিক্রি করা ব্যবসা শুরু করেন, আর সেই বাবার ব্যবসায় শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ব্যবসাতে এসে যত রকম বেআইনি দুর্নীতি এবং অন্য আরো যত নির্মাতা ছিলেন তাদেরকে টার্গেট করে ধরে ধরে তাদেরকে দেউলিয়া করেছেন। কখনো হুমকি দিয়ে, কখনো তাদেরকে ঋণের জালে ফেলে নানানভাবে তিনি নিউ ইয়র্ক শহরের সবচাইতে ধনী সফল তিনি রিয়েল এস্টেট ব্যারনে পরিণত হয়েছিলেন। আর আজ তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে ওই একই কাজ তিনি অনুসরণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু মূল যে বিষয়টা হলো, ইরানকে যে ভয় দেখাবে, ইরান ভয় পেলে গার তো। কারণ আমেরিকাতে যখন মানুষ প্রাণের ভয় পায়, টাকা হারাতে ভয় পায়, সেখানে ইরান সম্পূর্ণ উল্টো। ইরানের নেতা, সৈন্যবাহিনী তো বটেই, ইরানের প্রতিটি সাধারণ মানুষ তারা আত্মবলিদান দিতে প্রস্তুত, আত্ম উৎসর্গ করবার জন্য তারা মরিয়া হয়ে আছে। যখন 39 দিন ধারাবাহিক আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে আকাশ থেকে মুহুর্মুহু বোমা বর্ষণ করছে, তখন ইরানের জাতীয় পতাকা হাতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আমেরিকার ফাইটার জেট যখন পাশের বিল্ডিং এ বোমা বর্ষণ করছে, তখনও তারা ভয় পায়নি। তাই ইরানের সাধারণ মানুষ হুসাইনের যে আত্মোৎসর্গের যে আদর্শ, সেই আদর্শে উদ্বুদ্ধ। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে ভয় দেখাতে চেয়েছিলেন ইরানকে, সেই থিওরি কিন্তু মোটেই কাজ করেনি। ইরানের মানুষ মরতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, এমনকি দেশের সমস্ত যদি ধ্বংস হয়ে যায়, তারপরেও এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার করবে না ইরানের মানুষ। তাই স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত অস্ত্র প্রয়োগ করেছেন, আক্রমণ করেছিলেন, তাতে এতটুকু কাজের কাজ হয়নি। তাই আমেরিকার পরাজয় ইরানের আদর্শের কাছে পরাজয়, ইরানের ইমানের কাছে পরাজয় হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আসলে ডোনাল্ড ট্রাম্প ইরানকে বুঝতেই পারেনি। শত্রুকে যদি কেউ বুঝতে না পারে, সেই শত্রুকে পরাস্ত করা যায় না। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন টাকার শক্তি পৃথিবীর একমাত্র শক্তি, ইমানের শক্তি যে শক্তি হতে পারে, আদর্শের শক্তিতে মানুষ যে লড়াই করতে পারে, এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বিন্দু মাত্র ধারণাও ছিল না। সুতরাং এই অজ্ঞতার কারণেই ডোনাল্ড ট্রাম্প ডুবছেন হরমুজের জলে। আমেরিকার এতগুলো রাষ্ট্রপতি এলো গেল, কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার সাহস করলো না। সেখানে কোথাকার ডোনাল্ড মহিষ ট্রাম্প, তিনি ভাবলেন